ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তোহা খান তামিম এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন সাইফুল রুদ্র। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। সন্ধ্যার পরে বরিশালের বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেখানে বেশ কিছু লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। আমি যদি বলে থাকি তাহলে একটু দেখাতে চাই, ঠিক পন্টুনে কিন্তু গিজগিজ করছে মানুষ। বলা যায় যে হাজার হাজার মানুষ এই মুহূর্তে দক্ষিণাঞ্চলগামী যে যাত্রীরা রয়েছেন তারা ভিড় করছেন বিভিন্ন যে পন্টুন রয়েছে পন্টুনে, এবং তাদের যে গন্তব্যের রুটগুলো রয়েছে সেই রুটের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চে ওঠার জন্য তাদের যে একটি চেষ্টা, সেই চেষ্টা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি দুপুরের পর থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন লঞ্চগুলো ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে যাত্রীদের, বিভিন্ন যে ডেকগুলো রয়েছে অর্থাৎ লঞ্চের নিচতলা পরিপূর্ণ হয়ে গিয়েছে যাত্রীর চাপে, যাত্রীদের ভিড়ে। যাত্রীরা বলছেন যে যাতে করে একটু আগে ভাগেই তারা উঠে পড়েছেন যেন কাঙ্ক্ষিত যে সিট সেই সিট তারা পেতে পারেন, সেই জন্য তারা আসলে তাদের যে গন্তব্যের লঞ্চ সেই লঞ্চে তারা উঠে পড়েছেন। বলে রাখি বিভিন্ন বেতাগি, ঝালকাঠি কিংবা পটুয়াখালী বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেই রুটগুলো ইতিমধ্যে ছেড়ে চলে গিয়েছে। এছাড়াও বড় বড় যেই রুটগুলো রয়েছে ভোলা, বরিশাল, এছাড়া অন্যান্য যেই বড় রুটগুলো রয়েছে, গন্তব্যগুলো রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাবে। বড় বড় যে লঞ্চগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি সুন্দরবন 16, পার্বত 18 কিংবা অন্যান্য যে বড় যে লঞ্চগুলো রয়েছে, সাইজে বড় যে লঞ্চগুলো রয়েছে সেগুলো রাত্রি 8টার পরে তারা ছাড়বে। সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আজকে আসলে শেষ দিন, অর্থাৎ শেষ কর্মদিবসের যে যাত্রী চাপ, সেই যাত্রী চাপ আজকে কিন্তু শেষ যাত্রী চাপ, বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী মানুষের। এবং এই চাপটা আসলে তারা পরিপূর্ণভাবে যাতে করে মানুষ সবাই সুযোগ পান যাওয়ার জন্য, সেই জন্য তারা গন্তব্যের ওই হিসাব মাথায় করে, ওই সময়ের হিসাব করেই তারা আসলে যে লঞ্চ ছাড়ার যে বিষয়টি সেটি আসলে তারা ছাড়বেন। তবে রাত্রি 8টার আগে বড় লঞ্চগুলো ছাড়বে না বলে আসলে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো দক্ষিণবঙ্গের পানিপথের যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে লঞ্চের যারা যাত্রী রয়েছেন, এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব রেলপথের যাত্রীর খোঁজ নিতে। বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সহকর্মী তামিম যেমনটা বলছিলেন, আজ সবশেষ কর্মদিবস হওয়ায় যাত্রাপথে যাত্রীদের চাপ আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। যে চিত্র আমরা দেখেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে, দুপুরের পর থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রী সংখ্যা একের পর এক বেড়েছে। আমি যদি আরও সুন্দর করে বলতে চাই, সেটা হচ্ছে যে তিল ধারণের ঠাঁই ছিল না প্ল্যাটফর্মগুলোতে, এমন অবস্থা দেখেছি আমরা। এখন স্টেশনে আছে নরসিংদী কমিউটার ট্রেনটি। এটি ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছিল সন্ধ্যা 7টায়, তবে 7 মিনিট পেরিয়ে গেছে, এখনও ট্রেনটি অবস্থান করছে। সম্ভবত যাত্রীচাপ বেশি থাকায় একেবারে শেষ পর্যন্ত যাত্রীরা ট্রেনে না ওঠা পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবেন হয়তো বা আরও 3 থেকে 4 মিনিট। এর আগে আমরা যে ট্রেনগুলো ছেড়ে যেতে দেখেছিলাম, যে সিরাজগঞ্জ এক্সপ্রেস, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসে যাত্রী চাপ অতটা দেখা যায়নি। আসন অনুযায়ী যাত্রী ছিল, তবে বাকি যে ট্রেনগুলো ছিল, আঞ্চলিক ট্রেন কিংবা কমিউটার ট্রেনগুলো, সেগুলোতে যাত্রী চাপ ছিল একেবারে চোখে পড়ার মতো। এমনটাও দেখেছি যে জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রীকে আমরা দেখেছি দরজায় দাঁড়িয়ে যেতে, এবং বিপুল সংখ্যক যাত্রী ট্রেনের ছাদে অবস্থান করছিলেন, ট্রেনের ছাদে চড়ে তারা বাড়ি ফিরছেন। আমি এই মুহূর্তে যে অবস্থাটি বলছি সেটি আপনাদেরকে জানিয়েছি, এর পরবর্তীতে যে আপডেট থাকবে সেটাও আমি জানানোর চেষ্টা করব। তো এই ছিল এই মুহূর্তে থাকা বিমানবন্দর রেল স্টেশনের তথ্য। এই যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে, এবং তার আগে ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।